আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া এসএসসিকে 16 মের মধ্যে সম্পন্ন করতে বলেছে। কলকাতা হাইকোর্ট আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সনাতনী ধর্ম মহাসভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য সহ আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে মামলার জেরে কলকাতা হাইকোর্ট 3 সদস্যের বেঞ্চ গঠন করেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি পরিকল্পনা ও উন্নয়ন সংশোধনী বিল সহ রাজ্য বিধানসভায় গৃহীত 3টি সংশোধনী বিলে অনুমোদন দিয়েছেন। ভুয়ো পাসপোর্ট কাণ্ডের জেরে চলতি মাসের গোড়ায় উত্তর 24 পরগনার বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক আদতে পাকিস্তানের নাগরিক বলে ইডি দাবি করেছে। আসছে বিস্তারিত খবরে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের 5ম থেকে 8ম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া 16 মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নিয়োগ তালিকায় থাকা সমস্ত যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তা না হলে স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। গত বছর আগস্ট মাসে ডিভিশন বেঞ্চ 14,052 জন প্রার্থীকে 8 সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল। পরে সুপ্রিম কোর্টও গত বছর অক্টোবর মাসে সেই নির্দেশই বহাল রাখে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এখনও 1,482টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে পারেনি। এই রায়কে স্বাগত জানিয়ে চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, তারা এসএসসির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন। আমার নাম সুশান্ত ঘোষ, পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ। আমাদেরই মামলা, যেখানে 28 আগস্ট নির্দেশ হওয়ার পরেও আমরা কিন্তু 14,052 চাকরি সুনিশ্চিত করার নির্দেশ সেটা পালন করা হয়নি। 12,482 করা হয়েছে, 1,482 জন ছিল, তার মধ্যে আমরা আজকে যে নির্দেশ হলো, আমরা এই নির্দেশকে স্বাগত জানাই এবং আমরা ইতিমধ্যেই রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর এবং সর্বোপরি স্কুল সার্ভিস কমিশনকে আবেদন রাখবো, ঐক্যনীতিকে আবেদন রাখবো, যেখানে নির্দেশ হওয়ার পর 7-8 মাসে আপনারা সেটা পালন করলেন না, আজকের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামী 16 মের মধ্যে সেটা যেন পালন করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের কাঁথি রেলওয়ে ময়দানে সনাতনী ধর্ম মহাসভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে। কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুসারে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত প্রস্তাবিত এই সম্মেলনে সর্বোচ্চ 3,000 জন অংশ নিতে পারবেন। তবে তা হতে হবে রোটেশনাল পদ্ধতিতে। গত সপ্তাহে এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের অবস্থান জানতে চেয়েছিলেন। ওই দিনই দীঘায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে আপত্তি ছিল রাজ্যের। আজ সিঙ্গেল বেঞ্চ থেকে অনুমতি পাওয়া গেলেও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। এদিকে নদিয়ার তেহট্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সবারই দিনটি পালন করার অধিকার আছে। I am not organizer, but tomorrow the auspicious of Akshaya Tritiya. Every Hindu has every right to perform Akshaya Tritiya in every places. The article 25 to 28 give us the religious right. Nobody can prevent it. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ব প্রতিশ্রুতি মতো আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হবে। আজ থেকে ধর্মীয় আচারবিধি মেনে মন্দিরগুলি পরিষ্কার করা হচ্ছে। সংস্কারের পর যথাবিহিত নিয়ম মেনে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে বলে আজ তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন। এদিকে নদিয়ায় এক জনসভায় বিরোধী দলনেতা বলেন, পাকিস্তানের সমর্থনে এই বাংলায় বেশ কিছু ফেসবুক পোস্ট করা হচ্ছে, এগুলি বন্ধ হওয়া দরকার। তার অভিযোগ, ভোটের রাজনীতির কারণেই সরকার এই পোস্টগুলির ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিন তিনি নদিয়ার পাথরঘাটার শহীদ প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানান।
কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিহত মনীষ রঞ্জনের বাড়িতে গিয়ে আজ জিজ্ঞাসাবাদ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকরা। ঝালদার বাঘমুন্ডি রোডে তাঁরা নিহতের স্ত্রী দয়া মিশ্র ও তাদের 11 বছরের ছেলের সঙ্গে কথা বলেন। এদিন তাদের সঙ্গে কথা বলার সময় জঙ্গিদের একটি পেন্সিল স্কেচও করা হয় বলে জানা গেছে। কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এসবি মোড়ে বিশ্ব হিন্দু সুরক্ষা মঞ্চ বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিকে কংগ্রেস আজ পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে উত্তর 24 পরগনার বারাসাতের কলোনি মোড় অবরোধ করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে আপত্তিকর আচরণ করার ঘটনায় কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। এজন্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে গঠন করা হয়েছে 3 বিচারপতির বিশেষ বেঞ্চ। এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, বিচারপতি রাজাশেখর মান্থার অবমাননার সময় কলকাতা হাইকোর্ট যদি কড়া ব্যবস্থা নিত তবে বিচারপতি বসুর অসম্মান করতে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা সাহস পেত না। তিনি আরও বলেন, ঘটনায় যুক্তদের শাস্তি হওয়া উচিত। প্রাথমিক, উচ্চ প্রাথমিক সহ রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে আগামীকাল থেকে চলতি বছরের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের সব জেলার বিদ্যালয়ে এই নির্দেশ কার্যকর হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। গরমের ছুটিতে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অনলাইনে চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। সে কারণে ছাত্র ও শিক্ষকরা নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে অনলাইন ক্লাস করতে পারেন, যাতে একাডেমিক সেমিস্টারের পঠন পাঠনে কোনো রকম ক্ষতি না হয়, সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল CV আনন্দ বোস রাজ্য বিধানসভায় গৃহীত 3টি সংশোধনী বিলে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি পরিকল্পনা ও উন্নয়ন সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল সংশোধনী বিল এবং পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইব্যুনাল সংশোধনী বিলে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন বলে রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। 2022 ও 23 সালে এই বিলগুলি রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছিল। এছাড়াও রাজ্যপাল বিধানসভায় আরও একটি নতুন সংশোধনী বিল উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন। ভুয়ো পাসপোর্ট কাণ্ডের জেরে চলতি মাসের গোড়ায় উত্তর 24 পরগনার বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক আদতে পাকিস্তানের নাগরিক বলে ইডি দাবি করেছে। অভিযুক্ত আজাদ বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তবে আজ কলকাতায় বিচার ভবনে মামলার শুনানির সময় ইডি দাবি করেছে সে আদতে পাকিস্তানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, পাকিস্তানি পরিচয় আড়াল করার জন্য সে নিজের বাংলাদেশি পরিচয় ব্যবহার করত। আদালতে ইডির আইনজীবী জানান, ওই অভিযুক্ত প্রায় 12-13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে। অবৈধ অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের 24 পরগনার সুন্দরবন অঞ্চলে 150 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় সীমানা বরাবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থা দক্ষিণ 24 পরগনার উপকূল লাগোয়া একটি গ্রাম থেকে মহিলা ও শিশু সহ 24 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এই তৎপরতা আরও বেড়েছে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আগামীকাল ভক্তদের জন্য গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম খুলে যাচ্ছে। এরই সঙ্গে শুরু হচ্ছে এবছরের 4 ধাম যাত্রা। এই উপলক্ষে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলা পুলিশ ও গোলাবাড়ি থানার পুলিশ গতকাল মুকারাম কানোরিয়া রোডে গোয়েল মেডিকেল নামে একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে 1580 বোতল ফেন্সিডিল সিরাপ ও 579 গ্রাম নিষিদ্ধ লোমোটিল ট্যাবলেট উদ্ধার করেছে। দোকানের মালিক বিজয় প্রকাশ গোয়েল ও অনু কুমার গোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অর্জুনতলায় অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত 4 জন। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোত এলাকা থেকে মাদকসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে শ্যামল সিংহ এবং সহদেব বর্মন নামে ওই 2 জনকে পাকড়াও করা হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা শেষ পাওয়া খবরে 4 ওভারে 1 উইকেট হারিয়ে 53 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া এসএসসিকে 16ই মের মধ্যে সম্পন্ন করতে বলেছে। কলকাতা হাইকোর্ট আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সনাতনী ধর্ম মহাসভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর